আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর 11 পৃষ্ঠা কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 11 পৃষ্ঠা দলগত কাজ। রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করো। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 5-এ এই কাজটি রয়েছে, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এখন আমরা পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠার এই কাজটি করব। দেখো, রোবট দিয়ে আমরা নানা ধরনের কাজ করতে পারি। কিছু কাজের নমুনা নিচে তালিকা আকারে দেওয়া হলো। 1. কারখানার যন্ত্রাংশ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া। 2. জাহাজের ভারী টুকরা সরানো। 3. গাড়ি তৈরির কারখানায় নিখুঁত কার্য সম্পাদন করা। 4. ঘরের পরিচ্ছন্নতার কাজ করানো। 5. ড্রাইভার ছাড়া রোবট দিয়ে গাড়ি চালানো। 6. স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া। ঠিক আছে, এভাবে তুমি যে কোনো কাজ আরও লিখতে পারো। এখানে আমি 6টা কাজের নমুনা দেওয়া হয়েছে। রোবট দিয়ে এরকম নানা ধরনের কাজ করা যায়। ঠিক আছে, রোবট দিয়ে বর্তমানে রেস্টুরেন্টে রান্নাবান্না কিন্তু করানো হচ্ছে। বাইরের দেশে বড় বড় যে রেস্টুরেন্টগুলো রয়েছে, রোবট দিয়ে হচ্ছে। এছাড়াও ডাক্তারের কাজ করানো হচ্ছে। তো অনেক ধরনের কাজই হচ্ছে। তো তোমাদের যেগুলো খুশি তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 13 পৃষ্ঠায় যে দলগত কাজটি আছে, যে একটি অনুষ্ঠানের জন্য SMS ব্যবহার করে অতিথিদের কিভাবে আমন্ত্রণ জানাতে হবে, এই কাজটির সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠা কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।